থাকলি ওই দিক দিয়ে প্রথম ঢিল ফেলেছে ওই জালনায়, তারপরে ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে এই জালনায় ভাঙচুর করেছে, মানে যা না তাই গালাগালি দিচ্ছে, বলার মতন না। তারপরে এই গ্রিল ক্রসিং গেট এই যে তো মারিছে। হ্যাঁ, তারপর ওই দরজায় মানে বোম বাসটা যেরকম ওইরকম ডিল ছুটতেছে। আওয়াজ হচ্ছে, আশেপাশে ভাঙচুর আওয়াজ হচ্ছে, বলছে বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো, গালাগালি দিচ্ছিল। তারপরে আমরা বাড়ি থেকে এমনি ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা দেখতে পাইনি, অন্ধকার ছিল পুরো, কে কি করেছে সেটা দেখতে পাইনি, কিন্তু ভাঙচুর হচ্ছিল এদিকে ওদিকে, ওদের বাড়ি এদের বাড়ি, পাশের বাড়ি। করেছে আশেপাশে মানে পাড়ারই এরা করেছে। আগে একবার ঝামেলা হয়েছিল কয়েকদিন আগে রাত্রের বেলায় এখানে। মিথ্যে অভিযোগ করেছে, আপনাদের কি বলেছে তো আমি জানি না, সঠিক এটা আমার জানাও নেই। কালকে রাত যখন 10টা 11টা 12টা 1টা বাজে তখন নিখিল দা বলে একজন আমাকে ফোন করে, সে আমার বন্ধু বর, আমার সাথে এখানে ওটা বসা কম বেশি করা আছে। তা বললো হঠাৎ করে আমার বাড়ির সামনে কি এসে ভাঙচুর করছে নাকি, কারা করছে দেখি যায়। তো তখনকার বাড়ি দেখেছে, বলে না কাউকে আমরা দেখিনি। দেখুন এরা নিজেরা একটা গন্ডগোল করে। কিছুদিন আগেই পার্টি যখন এখানে বসে আলোচনা করলো, নিজেরা মারামারি করেছে, নিজেদের মধ্যে গন্ডগোল। কি জেলার থেকে টাকা পয়সা পাঠিয়েছে, টাকা পয়সা নিয়ে নিজেদের গন্ডগোল। আসলে মানুষদের চাইনি। এখন দেখা যাচ্ছে এই মিডিয়ার সামনে আসার জন্য বা লোকের কাছে একটা বার্তা দিতে চাইছে যে আমাদের বাড়িতে লোকজন আসছে। এরা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিল, কেউ ভাঙচুর করেছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে বলছি, মিডিয়ার সাথে দায়িত্ব নিয়ে বলছি, তার কড়া ব্যবস্থা আমরা নেবো। আমরা দায়িত্ব নিয়ে তাই পুলিশের হাতে তুলে দেবো। আমরা এরকম ধরনের লোক। তারপরে আমি যখন এটা শুনেছি, আমি থানায় ফোন করে বলেছি, স্যার আপনাকে টোটাল আমাদের এলাকায় ক্রাউড বানানো। কেউ এটা করেনি তো, ওরা প্রমাণ করতে পারবে না। ওরা নিজের নাম বলবে একটা, যে লোক করেছে, একটা নাম বলতে পারবে না তো কে করেছে, এই তো বাজে কথা বলছে।